হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। চলে আসলাম আজকে আপনাদের মাঝে আরো একটি সুন্দর ভিডিও নিয়ে। তো প্রিয় বন্ধুরা, ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই জনপ্রিয় একটি ফল, সেটা হচ্ছে ডাব। আর এটা যে ডাব আপনারা দেখছেন, এটা কিন্তু 12 মাসে একটি ডাব। আর আপনাদেরকে দেখাবো খুব ছোট গাছে কিভাবে এত ফলন এসেছে এবং এটা কি জাতের ডাব এবং এটা চারা কোথা থেকে পাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি ডাবগুলো কিন্তু অলরেডি নারকেলের মাপে চলে এসছে এবং গাছের বয়স কিন্তু খুবই কম, ছোট সাইজের গাছ। এটা কিন্তু অল্প দিনে অধিক ফলন দেয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কিভাবে এসছে। গাছের মাপটা দেখুন, খুবই ছোট এবং মানে 2 থেকে 3 ফিট হবে। দেখতে পাচ্ছেন, আর অলরেডি দেখেন নারকেল মতো হয়ে গিয়েছে এবং অধিক ফলন এসছে। এটা ভিয়েতনামি 12 মাসি কিন্তু ডাব। যে নার্সারি মালিক, এই চারাটি যে নার্সারি থেকে নিয়ে আসা, সেই নার্সারি মালিক মোল্লা নার্সারির অনার বা এমডি বলতে পারেন। উনি হচ্ছে মোল্লা নার্সারির একজন ইউজার। উনি মোল্লা নার্সারির থেকে এই চারাটি সংগ্রহ করা। উনি আমাদের সাথে আছে আজকে এই জাত সম্পর্কে এবং এই ফসল বা এটা বাণিজ্যিকভাবে কিভাবে করা যায় সেই সম্পর্কে আপনাদের তথ্য দিবে। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এইটা তো আপনাদের নার্সারির থেকেই নেওয়া? জি, এটা আছে ভিয়েতনামের খাটো জাতের সিয়াম বুলু জাতের একটি নারকেল। আর এই নারকেলটা যত সম্ভব আমি জানি 3 বছর বয়স হয়েছে। যেটা আমি নিজে উপস্থিত লাইভ, এবং এটা যখন থেকে রোপণ করেছে তখন থেকে দেখে আসছি যে এটা মোটামুটি 3 বছরই হয়েছে। 3 বছর বয়সে ফল চলে এসছে। যখন লাগানো হয় তখন শুনেছি যে এটা হচ্ছে ভিয়েতনামি নারকেল। তো এটা অল্প দিনে অধিক ফলন চলে এসছে। ভাইরা চারাটা দিয়েছে, ভাইয়ের মুখ থেকে আরো পরিপূর্ণ তথ্য আমরা নিব। আসলে আপনি গাছ লাগালেই বলো ফল হবে না। না, তার গাছের পরিচর্যা, গাছ কিভাবে রোপণ করবেন, গাছ কিভাবে লাগাইলে দ্রুত ফল আসবে। আমি প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য দেবো। যারা আছে, যারা খুলনা আছে, সাতক্ষীরা আছে, বিভিন্ন জায়গায় যাদের ঘের আছে, মাছের পুকুর আছে। আমি যদি একটু এই সাইডটা দেখাই, এই সাইডটা একটু দেখাও। এটা আছে পুকুর পাড়। হ্যাঁ, এটা আর পুকুর পাড়ের 2-3 ফিট দূরে এই নারকেল গাছটি লাগানো। 3 ফিট দূরে আমরা আছে, নারকেল গাছটা আছে। এইটাই দ্রুত ফল আসার কারণ একটাই কারণ হচ্ছে পুকুরের অল টাইম পানি পাচ্ছে। আর এই গাছটা আপনি মনে করেন, আমরা আসেন, আমরা একটু সবাই দেখুক আমাদেরও। আমরা যে এই গাছটা যখন রোপণ করা হয়েছে, এই গাছটা যখন রোপণ করেছে তখন বলে কিছু খাবার দেওয়া হয়েছে। এই খাবারগুলো কি দিয়েছে? টিএসপি, এমওপি, ইউরিয়া, তারপরে আপনার রিজেন্ট, আবার আপনার যে আমরা খাবারের যে হলুদ খাই সেই হলুদ দিয়েও এই গাছটা হলুদটা দেওয়ার কারণ কি? পোকায় যেন খায় না, এই জন্য এটা আমাদের সারের আর কি। আমি ওই সারের একটা মানে ঘরোয়া পদ্ধতি আমি যতটুকু জানি। আর বাংলাদেশে চুয়াডাঙ্গা জেলায় যে এই ওইধারে খাটো জাতের নারকেল ধরছে, এটা তো আমাদের চুয়াডাঙ্গা জেলাবাসীর জন্য আমি মনে করি যে অনেক একটা আনন্দময় একটা খবর। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে মানে এটা স্বপ্নকে বাস্তবে নিয়ে আসার মতো, যে আল্লাহ পাকের অশেষ রহমতে এই যে একটা খাটো জাতের নারকেল যে পরিমাণ ফলন এসছে, মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। আসলে আপনি গাছ লাগাইলেন, গাছ ফল আসবে না। আসলে জাতের একটা অবশ্যই একটা গুণ আছে। অবশ্যই ভালো জাত যদি না হয়, মানে জাতের মেয়ে কালো ভালো নদীর জল ঘোলা ভালো। যদি আপনি অরিজিনাল, কেন বাংলাদেশে এখন অ্যাভেলেবেল নার্সারি, আর বর্তমানে বলে এখন ইম্পোর্ট বন্ধ। তাহলে এই ভিয়েতনাম নারকেল আসছে কোত্থেকে, তৈরি হচ্ছে কি করে? একটা কথা থাকে না যে আমরা যে এই ভিয়েতনাম নারকেল বা কেরালা নারকেল যে আমরা দিচ্ছি, এই চারাগুলো আমাদের লাস্ট যে শিপিং হয়েছিল ওর থেকে আমাদের আর অল্প কিছু ভিয়েতনামের নারকেল চারা আছে। এবং কেরালা যে নারকেলটা, এটাও বলো অ্যাভেল, এটাও 3 বছরে ফল আসে, ভিয়েতনামও 3 বছরে ফল আসে। আপনাকে আগে জাত নির্বাচন করতে হবে। ভালো জাতের গাই ভালো তার, বাছুরও ভালো তার। যদি আপনার চারা যদি ভালো না হয়, যতই পুকুরের পাশে না কেন, নদীর পাড়েই লাগান না কেন, ফল আসবে না। অবশ্যই জাত নির্বাচন করতে হবে, সঠিক জাত, সঠিক পরামর্শ, সঠিক সবকিছু যদি সঠিক না হয়, আপনার গাছে ফল আসবে না। প্রথম পর্যায়ে আপনাকে যদি এরকম অল্প বয়সী 2 থেকে 3 ফিট কাট হওয়ার পরে ফলন নিয়ে আসতে হয়, রাইট, ভিডিওতে বা বাইরের জগৎ থেকে যেটা শোনা যাচ্ছে 3 ফিট গাছে ভিয়েতনামে
ফলন মানে আসে। আমরা ভিডিওই দেখি, দেখেন একটা ছবি দেয় দিয়ে কি করে বুস্ট করে, বা একটা বাইরের থেকে ভিডিও নিয়ে বুস্ট করে, করে দেশি নারকেলকে বিদেশি বলে বিক্রি করছে, যে চারা বিক্রি করতেছে, যারা বিক্রি করছে আমাদের কৃষকরা বলে প্রতারিত হচ্ছে, যে বিক্রি করছে সে বড় লোক হচ্ছে। জি, জি, কিন্তু অরিজিনাল জাত বা ভালো, দেখেন একটা সমাজে একটা ভালো মানুষের বলো সম্মান কম দেয়, অবশ্যই দেখতে পারে না কেন, উচিত কথা বলে। কিন্তু এটা খারাপ মানুষ দেখেন সব জায়গায় তার ভালো, সব জায়গায় সে ফেমাস, কিন্তু তেল মেরে চলতে, আমরা বলো তেল মেরে চলি না কারো, আমাদের মোল্লা নার্সারি সঠিক জাতে বিশ্বাসী, ভালো জিনিস দিচ্ছি, সঠিক কাজে বিশ্বাসী। এই যে আমরা যা প্রমাণ, এটা হ্যাঁ, লাইভ প্রমাণ। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। 3 বছরে ফল পেয়েছে স্যারের আমি যে কত চারা দিয়েছি, এই লিচুর চারা, তো প্রায় 200 তারপরে একর। হ্যাঁ এখানে লঙ্গান দেয়া আছে কিছু, লঙ্গানের সামনে ফল আসবে, সে লঙ্গানগুলো অবলো কিছু গাছে ফুলও আসছিল, পরিচর্যার অভাব, ছোট গাছ রয়েছে। এটা তো আসলে এখানে হিউজ পরিমাণ গাছ থাকায়, চলেন আমরা সামনে দেখি। জি, মানে এখানে হিউজ পরিমাণ গাছ থাকায় এই যে পরিচর্যা নেই। হ্যাঁ পরিচর্যা নাই, 1 ফিট হয়েছে, এজন্য ফল আসে না এটাও 2 ফিট। এটা 1.5 ফিট হয়েছে, এটাও ফল আসেনি। হুম, আমার যেগুলো ফল আসছে সেগুলো দেখা, এটাই বলে ফল আসছে। ফল এসছে। এটা যদি উপর দিকে দেখান, এই যে উপরে এটা ফল এসছে, হ্যাঁ এটাও ফল আসছে। কিন্তু এটা সঠিক পরিচর্যা না থাকার কারণে হ্যাঁ। ফলটি টিকে নাই। আবার যদি আমরা এদিকে দেখাই, আসেন আবার সামনে হ্যাঁ, যাই। এদিকের এই গাছটাই বলে ফল আসছে, দেখেন এই দেখেন, একটা ছোট গাছ, এই জায়গায় বলে এই নাইকেল গাছে একটা রোগ লেগেছে। আপনি যদি এদিকে যদি দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি, এই যে পাতার নিচে দেখেন, এটারে বলে হয় মলিবাগ। এটার পাতার নিচে আসেন আপনি, এই জিনিসটা যদি খেয়াল না করে, এই দেখেন এটা পাতা টিপলে দেখেন একটা লাল বর্ণ আসছে, এটার জন্য অবশ্যই সাইপারমেথিন গ্রুপের যে ওষুধ আছে, এটা স্প্রে যদি না করে সারের ফলন আরও কম হবে। এই যে সব নতুন নতুন যে আপনার এই যে ইয়েগুলো আসছে, এগুলো চুষে খেয়ে নিচ্ছে। আমরা যদি এদিকে আসি, হ্যাঁ এই দেখেন এই গাছটাও বলো আল্লাহর রহমতে এটাও ফল আছে, দেখেন এটা তো হিউজ পরিমাণ ফল এসছে দেখুন। এটাই দেখেন এটাও ফল আছে। এই যে নতুন নতুন কুড়ি হয়েছে, যে আবার এদিকে ডাব হচ্ছে, এদিকে দাগ হয়ে আছে অলরেডি। আবার এদিকে মুচা আসছে, এই যে মুসা আবার এসছে, ওই পাশেও আবার মুসা এই যে আসছে, ফল, হ্যাঁ। আরো ছোট ফুল। তারপরে যদি আমরা এদিকে আসি, 12 মাস ফল। জি 12 মাস দেবে, এইটাও বলো ফল আসছে। এটা 2.5 ফিট কাঠ হয়েছে, 3 ফিট না হলে ভালো ফলন আসে না। এটা 2.5 ফিট কাটেও ফল এসছে। জি, এই দেখেন এই গাছে নারকেল একমাত্র আমি যা দেখলাম মল্লিবাগের কারণেই গাছ থেকে ফল ঝরে যাচ্ছে। জি, এদিকে যদি দেখেন, এই দেখেন মাশাআল্লাহ কি পরিমাণের ফল আসছে, দেখেন এই দেখেন প্রচুর এই ফল। যে, এই দেখেন এখানে থোকা, আসেন। এই থোকাটা দেখেন প্রায় 50টা ফল আছে। মাথা এই তো। নষ্ট করা, হ্যাঁ। মানে একটু পেছিয়ে যাও ক্যামেরা, তো পেছিয়ে দেখাও। এই থোকাটায় 50টা ফল এই আছে। যে এখানে যে পরিমাণ ফল এসছে, মানে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার মতো। আবার এদিকে দেখেন মুসি আছে, আবার ওদিকে মুসি হয়ে যাচ্ছে, আবার এদিকে ডাব হচ্ছে, এদিকে ডাব হয়ে আবার গেছে। ওই পাশেও বলো থোকা আছে। হ্যাঁ। মানে এটা যদি ভালো জাত, এটা বলো সিয়াম বুলু। সিয়াম ব্লু। জি, এটা বুলু। যদি এটার ফলটা গ্রিন কালার হতো তাহলে সিয়াম গ্রিন, আর সিয়াম বুলু। কালারের উপর ডিপেন্ড, মানে আপনাদের কালার হিসেবে জাত তৈরি করেন। জি। এটা ব্লু কালার এসছে, জি, এই জন্য এটা নাম হচ্ছে সিয়াম ব্লু। ব্লু। ভিয়েতনামে। আর যেটা গ্রিন কালারের, সেটা আছে সিয়াম গ্রিন। মানে কোয়ালিটি তো একই। একই জাত, একই দুইটা কালার নেই। ভেরিয়েন্ট আর কি, দুইটা variant একটা মধ্যে হলুদ একটা সবুজ। সবুজ। নারকেলে একটা হবে হলুদ কালারের, একটা হবে সবুজ কালার। কালারের। আর এই হলুদ কালারের নারকেল তো চাহিদা বেশি। হ্যাঁ চাহিদা, আবার এর ডাবের পানি মিষ্টিও বেশি। আর আমি জানি, আমরা তো এটা দেখে আসছি আজকে 3 বছর যেহেতু রোপণ করেছে, মানে এটা স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার মতো। রাইট। 3 বছরে একটা গাছে আমার মাথার মানে উপরে, নারকেল, হ্যাঁ। না আমি হাত দিয়ে ছাড়াইতে পারবো না। হ্যাঁ। আমি এখানে আমরা এতদিন যত ইউটিউবে বা ভিডিও, যে বাইরের ভিডিওগুলো দেখেছি, দেখেছি। সেই তুলনায় আমরা এখন বাংলাদেশে চুয়াডাঙ্গা জেলাতে দেখছি, চুয়াডাঙ্গাতে লাইভে দেখতেছি। অনেকেই তো গ্রাফিক্স ভিডিও এডিটিং, আবার অন্যদের ভিডিও চুরি করে বুস্ট করে তারা কাজ হ্যাঁ, করে, তাই না? right. এগুলো তো বাস্তব লাইভে আমরা কয়জনকে দেখাতে দেখছি। তো মোল্লা নার্সারিকে অসংখ্য ধন্যবাদ যে বাংলাদেশকে চাষি সভ্যতাকে, প্রিয় বন্ধুরা, বাংলাদেশের চাষি সভ্যতাকে এত সুন্দর একটি জাত উপহার দেওয়ার জন্য মোল্লা নার্সারিকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্যবার ধন্যবাদ। মোল্লা নার্সারি থেকে আপনারা যারা চারা সংগ্রহ করতে চান, আপনারা যারা অল্প সময়ে বাড়ির আঙ্গিনায় পরিত্যক্ত জমিতে, অবশ্যই কিন্তু নদীর পাড়ে বা পানির পাড়ে, পুকুর পাড়ে ভালো হয়, যারা চাষি ভাইয়ের আছেন, যাদের মাছ চাষ আছে, তারা চাইলে মাছ চাষের পাশাপাশি বাণিজ্যিকভাবে ডাব চাষ করতে পারেন। এটা কিন্তু বর্তমান বাজার মূল্য 100 থেকে 200 টাকা বলতে অ্যাভারেজ। আর এটা ডাব খেতে পারবেন, আপনারা নারকেল পাবেন। আর এত ছোট গাছে যদি আপনার এরকম অধিক ফলন আসে, তার মানে আপনারা দৈনন্দিন জীবনে সকল চাহিদা এখান থেকে পূরণ করতে পারেন। আপনারা বাণিজ্যিকভাবে রপ্তানি করতে পারছেন।
আবার নিজেও খেতে পারছি। মানে এটা আসলে মোল্লা নার্সারিকে ধন্যবাদ বারবার দিলেও ছোট করা হবে। মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটি জাত, এত সুন্দর একটি ডাবের ক্যাটাগরি আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্যবার ধন্যবাদ। জি প্রিয় ভাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলের ইউজারদের জন্য একটু সাপোর্ট করেন। আর যারা নতুন দর্শক আছেন, আমাকে অনেকেই চিনে থাকেন, হয়তো বা অত ফেমাস না আমি। আমাদের কৃষি ভিডিও যারা দেখেন, প্রিয় ভাইয়েরা, কলিজার প্রিয় ভাইয়েরা, তারা অবশ্যই ভাইয়ের সাপোর্ট করবেন, ভাই যেন এগিয়ে যেতে পারে। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে যেয়ে যেন ভাই ভিডিওটি করতে পারে বা ভিডিও করতে পারে। আপনাদের প্রত্যেকের মানে দ্বার প্রান্তে যেয়ে যেন প্রত্যেকের আশা পূরণ করতে পারে, আমি সেই জন্যই দোয়া করি ভাইকে। এবং আমাদের যারা দর্শক আছে তাদেরকেও ভাইয়ের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।